নমস্কার বন্ধুরা, আমি প্রণব কথা মতো এসে গেছি আপনাদের সামনে পুনরায়। ক্যামেলিয়া গাছের প্রতিস্থাপন দেখাবার কথা ছিল, তাই আজ আমি ক্যামেলিয়া গাছ কীভাবে প্রতিস্থাপন করি সেটা আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি। এই একটা সুন্দর ক্যামেলিয়ার চারা দেখুন, সুন্দর ঝাঁ চকচকে গাছ, ছোট্ট চারা। এই ধরনের চারাই নার্সারি থেকে কিনে নিয়ে আসা হয়। তো এই ধরনের চারা নিয়ে আসার পরে একে 7-10 দিন 15 দিন নিজের এলাকায় রাখতে হয়, যাতে ওয়েদারটা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিতে পারে। তারপর একে প্রতিস্থাপন করা হয়। তো সবাই এটাকে প্রতিস্থাপন করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো করা হয় সেগুলো হচ্ছে এই ধরনের একটা গাছ নিয়ে যেয়ে একটা বড় পাত্রে বসিয়ে দেওয়া হলো, মাটি টাটি খাবার টাবার দিয়ে গাছের প্রতিস্থাপন হয়ে গেল। কিন্তু আমি এইভাবে এই গাছের প্রতিস্থাপন কখনোই করি না। আমি একে মাটির পট বা প্লাস্টিকের পট যাই দেব, সেটা দেব কমসে কম আরও 2 বছর পর। 2 বছর আমি একে রাখবো গ্রো ব্যাগের মধ্যে, অর্থাৎ একে আমি প্রতিস্থাপন করব গ্রো ব্যাগে। তার কারণ গ্রো ব্যাগে ফুটোগুলোকে ইচ্ছে খুশি বাড়িয়ে নেব, বাড়িয়ে নেওয়ার ফলে এর কখনোই গ্রো ব্যাগের মধ্যে জল জমা হবে না। ছোট্ট গাছ যদি প্রতিস্থাপনের সময় প্লাস্টিক পাত্রে বা এই ধরনের মাটির পাত্রে প্রতিস্থাপন করা হয়, অনেক সময় আমরা উপর থেকে বুঝে উঠতে পারি না নিচু দিয়ে যে হোল্ড অর্থাৎ ড্রেনেজ, যেটাকে বলা হয় যে সুন্দর ড্রেনেজ করুন, জল যাতে কোনোভাবে জমা না হয়। তো সেক্ষেত্রে আমরা করার সময় সুন্দর ড্রেনেজ করে গাছ বসিয়ে দিয়েছি, কিন্তু পরবর্তী মুহূর্তে বিভিন্ন কারণবশত ড্রেনেজটা ব্লক হয়ে যেতে পারে। ব্লক হয়ে গেলে তখন কিন্তু এই গাছের ক্ষেত্রে হার্মফুল হয়। তাই আমি কোনো রকম রিস্ক নেব না। আমি কোনো পাত্রে একে প্রথমত বসাবো না প্রাইমারি লেভেলে। আমি প্রাইমারি লেভেলে একে গ্রো করাবো গ্রোয়িং ব্যাগে। এর জন্য আমি একটা গ্রোয়িং ব্যাগ নিয়েছি, যেটার সাইজ কতটা দেখুন, গাছ চারার সাইজ এই। আর এই গ্রো ব্যাগের সাইজ হচ্ছে 14x8। তো 14x8 এই যে গ্রো ব্যাগ, এই চারার জন্য অনেকটাই বেশি। তাই আমি একে ব্যবহার করব, কিন্তু আমার প্রয়োজন মতো আমি একে ঠিক করে নেব। আমি কিভাবে ব্যবহার করছি সেটা দেখুন। আমি প্রায় ওপর থেকে 3 ইঞ্চি গ্রো ব্যাগকে মুড়ে দিলাম বাইরের দিকে। তাহলে এবার গ্রো ব্যাগের যে সাইজ ছিল সে সাইজটাকে আমি আমার চাহিদা মতো সাইজে পরিণত করলাম, অর্থাৎ গ্রো ব্যাগকে আমি ছোট করলাম। এরপর গ্রো ব্যাগের ভেতরে হাত ঢোকালাম, ঢুকিয়ে এই করলাম, যা প্রায় বলা যায় একটা 8 ইঞ্চি পট যে পরিমাণ মাটি ধরে, প্রায় কিছু কম সেরকমই। এই তাহলে আমি কেন গ্রো ব্যাগে প্রথম করতে যাচ্ছি, আমার চিন্তাভাবনার মধ্যে এটা এসছে যে গ্রো ব্যাগে করলে কখনোই জল জমা হয় না। গ্রো ব্যাগে অজস্র ফুটো থাকে এবং যেখান দিয়ে জল খুব সুন্দরভাবে বেরিয়ে যায়, তার ফলে গাছের ক্ষেত্রে ওটা কখনোই হার্মফুল হয় না। কিন্তু যদি টবে করতে যাই আর যদি ঠিকমতো না লক্ষ্য নজর করা হয়, যদি ওই ড্রেনেজ কোনো কারণে ব্লক হয়ে যায়, তখনই তা গাছের ক্ষেত্রে হার্মফুল হয়, গাছ মারা যায়। তাই আমি এটা করবো না। প্রাইমারিলি এই গ্রো ব্যাগে আমি কতদিন গাছটাকে রাখবো, একদম 2 বছরের জন্য রাখবো এই গ্রো ব্যাগে। তারপর 2 বছর পর আমি একে পুনরায় প্রতিস্থাপন করব 8 থেকে 10 ইঞ্চি পটে। অতএব এখানে আমি যে মাটিটা তৈরি করব, সেই মাটিটা আমি কীভাবে তৈরি করব, আমি কি তৈরি করি ক্যামেলিয়ার জন্য মাটি, যা দেখতেই পাচ্ছেন বা আমার অন্যান্য ভিডিওতেও দেখেছেন যে আমার ক্যামেলিয়া গাছ কত সুন্দর হয়, গাছের ফিগার, ফুল সব কিছুই। তো যে ফর্মুলায় আমি মাটিটা ক্যামেলিয়া গাছের গোড়ায় দেই বা তৈরি করি, সেই সেম ফর্মুলা আমি আপনাদের সামনে আজকে শো করতে চলছি। তো যে কোনো একটা পাত্র, 4 ইঞ্চি পাত্রের নিলাম 1 পাত্র মাটি। দ্বিতীয় একদম গার্ডেন সয়েল, বাগানের মাটি শুকনো করা 2 পাত্র মাটি।
3 পাত্র মাটি নিলাম। এই 3 পাত্র মাটির সঙ্গে আমি কি মেশাবো? এই 3 পাত্র মাটির সঙ্গে আমি মেশাবো 1 পাত্র ঘাসবালি। যে পাত্রে মাটি নিয়েছিলাম সেই পাত্রের মাপে 1 পাত্র ঘাসবালি, 1 পাত্র ঘাসবালি মিশিয়ে দিলাম। এর সঙ্গে আমি কি মেশাবো? এর সঙ্গে মেশাবো আমি এই পাত্রের 1/2 পাত্র কাউডাং অর্থাৎ গোবর খত। কতটা? 1/2 পাত্র, 1/2 পাত্র গোবর খত আর 1/2 পাত্র পাতা পচা সার, লিভ মোল্ড। যাদের নেই নাও মেশাতে পারেন, গোবর খত 1 পাত্র মিশিয়ে দিতে পারেন। তো যাদের আছে তারা অবশ্যই এটা মেশান। যদি কারো না থাকে বা জানা না থাকে তাহলে আমার মূল ভিডিওতে আসুন, দেখুন আমি কিভাবে লিভ মোল্ড বানিয়েছি। চেষ্টা করুন আপনারাও ওইভাবে লিভ মোল্ড বানিয়ে নিতে পারবেন। তো মেন ভিডিওটাকে ফলো করবেন, ফলো করলেই আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে লিভ মোল্ডটা বানিয়েছিলাম। তো ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখতে ভুলবেন না। তাহলে গোবর খত যেটা নিয়েছি 1/2 পাত্র আর 1/2 পাত্র পাতা পচা সার, এটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। তাহলে আমি এর মধ্যে কি মেশালাম? মূলত 4টি উপাদান। প্রথমত নিয়েছি কি? গার্ডেন সয়েল, বাগানের মাটি। কতটা নিয়েছিলাম বাগানের মাটি? বাগানের মাটি নিয়েছিলাম 3 পাত্র। তার সঙ্গে কি মিশিয়েছিলাম? তার সঙ্গে মিশিয়েছিলাম ঘাসবালি। ঘাসবালি কতটা মিশিয়েছিলাম? ঘাসবালি মিশিয়েছিলাম ওই নির্দিষ্ট মাপের পাত্রের 1 পাত্র। তারপরে কি মিশিয়েছি? তারপরে মিশিয়েছি ওই নির্দিষ্ট মাপের পাত্রের অর্ধেক অর্থাৎ 1/2 পাত্র গোবর খাত আর 1/2 পাত্র পাতা পচা সার। আমার কমপ্লিট। এই মিশ্রণটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এর বেশি আমি এতে কিচ্ছু দেব না। কোনো রকম রাসায়নিক সার গাছটি প্রতিস্থাপন করার সময় আমি ব্যবহার করব না। দেখুন মাটিটা কত সুন্দর হয়েছে। এরপরের কাজ হচ্ছে গ্রো ব্যাগ নেওয়া। গ্রো ব্যাগকে বলেইছি মুড়ে কমিয়ে দিয়েছি, সাইজ ছোট করে দিয়েছি, মাপ বলেই দিয়েছি। এরপর এই গ্রো ব্যাগকে এই সয়েল দিয়ে ভর্তি করব। আপাতত 2 বছর থেকে 3 বছর গাছ আমি এই গ্রো ব্যাগেই রাখবো। গ্রো ব্যাগের তলায় কিছুটা মাটি দিলাম। এরপর নার্সারির প্যাকেট খুলে ফেললাম। এই হচ্ছে গাছ। এই যে রুট বেরিয়েছে দেখুন, সুন্দর রুট স্প্রেড করেছে। এরপর একে একদম সোজা করে বসালাম গ্রো ব্যাগের মাঝ বরাবর। এরপর আমার তৈরি করা মাটি আস্তে আস্তে ওপর থেকে দিলাম, গ্রো ব্যাগটা ভরে দেব। এবার সম্পূর্ণ ভর্তি করব না। গ্রো ব্যাগের এখানেও মাপ একই রকম, টবের মতো মাপ। গ্রো ব্যাগের ঠিক 1 ইঞ্চি তলায় থাকবে মাটি ওপর লেভেল থেকে, কারণ জল দেওয়ার সময় জল দিতে সুবিধা হবে। আর পুরো ভর্তি করে দিলে জল দিতে ভীষণ অসুবিধা হবে। হয়েছে দেখুন প্রতিস্থাপনটা ক্যামেলিয়ার আপনাদের চোখের সামনে করলাম যে আমি কিভাবে প্রতিস্থাপন করি ক্যামেলিয়ার, এবং আমি খুব সুন্দর রেজাল্ট পাই। আপনারা তো চোখের সামনে দেখতেই পেয়েছেন, তো বলাই বাহুল্য
এইভাবে প্রতিস্থাপন করলে রেজাল্ট তো ভালো হতেই হবে। হয়ে গেল। এর পরের কাজ কি? এর পরের কাজ খুব স্বাভাবিক, জল দেওয়া। তো জল দিতে হবে। জল ভর্তি করে দিলাম, সম্পূর্ণ শুকনো আছে। লক্ষ্য করুন, দেখুন গ্রো ব্যাগের ফুটো দিয়ে আস্তে আস্তে জল নামতে আরম্ভ করেছে। খুব ভালো করে দেখুন, গ্রো ব্যাগে গাছ প্রতিস্থাপন করলে জল গ্রো ব্যাগের ফুটো দিয়ে বেরোতে খুব অল্প সময় লাগে। দেখুন উপরে এতটুকুও জল নেই, মুহূর্তের মধ্যে জল গায়েব। তার কারণ সয়েল। দ্বিতীয় কারণ, গ্রো ব্যাগে যে ছিদ্রগুলো করেছিলাম, এবারে জলটা ভরে দিচ্ছি। দেখুন গ্রো ব্যাগের ফুটো দিয়ে কীভাবে জলটা বাইরে বেরিয়ে যায়। যেটা আমি বলেছিলাম যে আমি টবে প্রতিস্থাপন করি না, আপাতত 2 থেকে 3 বছরের জন্য গ্রো ব্যাগে প্রতিস্থাপন করি। তারপরে গাছ বড় হয়, গাছের নিজস্ব ক্ষমতা বাড়ে, প্রতিরোধ করার মতো ক্ষমতা বাড়ে, তখন আমি ওকে টবে প্রতিস্থাপন করি। দেখুন সুন্দর রেজাল্ট, গ্রো ব্যাগের ফুটো দিয়ে সুন্দর জল বেরোচ্ছে। দেখুন এরপর কি করবেন? এরপর আপনি একে নিয়ে গিয়ে রাখবেন। কোথায় রাখবেন? কীরকম পরিবেশের মধ্যে রাখবেন? আপনি একে নিয়ে গিয়ে রাখুন আপনার বাড়ির অন্যান্য যে গাছ আছে, বড় গাছ, তার যে তলা, যেখানে আধো আলো আধো ছায়া পড়ে, এরকম জায়গার মধ্যে গাছকে সম্পূর্ণভাবে রাখুন। গাছকে কখনোই একবার রোদে একবার ছাইরাতে, একবার রোদে একবার ছাইরাতে এই ধরনের করবেন না। গাছকে একটি নির্দিষ্ট জায়গা দিন, নির্দিষ্ট পরিবেশ দিন। আর যদি আপনি একবার রোদে একবার ছায়রায় করেন, তাহলে এই গাছের পাতায় আপনি দেখবেন অনেক বেশি পরিমাণে ঝলসানো দাগ, পাতার মুখগুলো বার্ন হয়ে যাওয়া, পুড়ে যাওয়া। কারণ ক্যামেলিয়া গাছ একরকম ওয়েদারেই অভ্যস্ত হতে খুব ভালোবাসে। যখনই আপনি ওকে দুরকম পরিবেশ দিচ্ছেন, ওর নিজের সমস্যা তৈরি করে, অর্থাৎ সেই সমস্যার শিকার হয়, পাতা চোঁয়া শুরু হয়, পাতার উপরে দাগ শুরু হয়, পাতা খসে পড়তে শুরু হয়। যে ধরনের সমস্যাগুলো আপনাদের হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিয়েছেন, তার উত্তরগুলো আমি আজকে দ্বিতীয়বার দিচ্ছি। এইভাবে বুঝে নিন কেন আপনাদের এই সমস্যাগুলো বেশি আসে। পাতা ঝরে যায়, পাতায় দাগ চলে আসে, পাতার মাথা পুরা পুরা ভাব চলে আসে। প্রথম প্রবলেম আপনার গাছ রাখার জায়গা নির্দিষ্ট নয়। আপনি একটা সময় গাছকে রাখছেন ছায়রায়, আবার একটা সময় গাছকে রাখছেন রোদে। এটি দয়া করে করব না আমি। এটি করলে গাছে এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে। তাই যদি আপনারা চান গাছকে একই পরিবেশের তলায় রাখুন, দেখবেন গাছ সুন্দর থাকবে, সতেজ থাকবে, কোনো সমস্যা গাছের থাকবে না। আর আশা করি এই জায়গায় আপনাদের বুঝতে কারো কোনো রকম সমস্যা হয়নি। যদি এর পরেও আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের কমেন্ট পাওয়ার পর আমি এরপর দেখাবো এই ক্যামেলিয়া গাছের প্রতিস্থাপন তৃতীয় পর্ব। যে ক্যামেলিয়া গাছকে আমি প্রতিস্থাপন করব প্যাকেট থেকে টবে, অর্থাৎ মাটির পাত্রে বা প্লাস্টিক পাত্রে, তখন কিভাবে করব, তখন কি ব্যবহার করব, সম্পূর্ণ নজর রাখুন। তাই আর বেশি সময় নষ্ট করছি না। যদি আপনাদের এই তথ্যমূলক ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটি একটি লাইক করে জানান আমায়। দ্বিতীয়ত বন্ধুদের শেয়ার করুন। তৃতীয়ত চ্যানেলে যারা নতুন এসছেন তাদের উদ্দেশ্যে বলি, এই ধরনের তথ্যমূলক ভিডিও কন্টিনিউ পেতে গেলে আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি আপনি সাবস্ক্রাইব করেন, তাহলে আমার দায়িত্ব থাকবে আপনার কাছে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পৌঁছে দেওয়ার। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না ক্যামেলিয়ার তৃতীয় পার্ট, সে হবে আরও আকর্ষণীয়। তবে আজকের মতো এখানেই। ওকে, টাটা, বাই বাই, চললাম। লক্ষ্য রাখুন পরবর্তী ভিডিও কী আসছে, টেলারই দেখতে পাবেন। অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না কিন্তু।